5 বছরও টিকল না 130 কোটি টাকার খুলনা সাতক্ষীরা মহাসড়ক। 64 কিলোমিটারের এই সড়কটিতে এখনই চলার অযোগ্য হয়ে পড়েছে। সুযোগ থাকলে বেশিরভাগ পরিবহন ব্যবহার করছে বিকল্প পথ। ভোমরা স্থলবন্দর সংযোগ সড়কের 0 পয়েন্ট থেকে ডুমুরিয়ার 18 মাইল পর্যন্ত পড়েছে খুলনার মধ্যে, যার দূরত্ব 33 কিলোমিটার। এর প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ শুরু হয় 2018 সালে, যা শেষ হয় 2020-এর জুনে। খুলনার সড়ক বিভাগের বর্তমান কর্মকর্তারাই স্বীকার করেছেন এটি নির্মাণের সময় ভয়াবহ অনিয়ম হয়েছিল। সোহেল রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কনক রহমান। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। পাখির চোখে দেখা সড়কটি বলে দেয় কতটা ভয়াবহ এর অবস্থা। শহরের 0 পয়েন্ট থেকে 18 মাইল পর্যন্ত 33 কিলোমিটার খুলনা সড়ক বিভাগের আওতায়। এরই মধ্যে 0 পয়েন্ট থেকে কইয়া পর্যন্ত 5 কিলোমিটার পথের অবস্থা সবচেয়ে ভয়াবহ। কালকে মনে হয় 5-6 গাড়ি পড়েছে। আর এই যে আমরা যে এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে আসবো, আসার মতো কোনো লাইন নেই। বৃষ্টির সময় পানি হয়, এর জন্য রাস্তায় যে ক্ষত থাকে, মানে যে গর্ত থাকে, এর জন্য দেখা যায় না গর্তগুলো। এতে গাড়ি গর্তের ভিতরে পড়লে গাড়ি হচ্ছে উল্টায়। রাস্তা মনে করেন 1 কোমর গাতা ভাই, 1 চাকা নামাইলে পিছিয়ে চাকা উঁচা হয়ে যায়। এগুলা মনে করেন পাবলিক দিয়ে ঢাকা মুকা দিয়ে পার করতে হয়। প্রতিদিন সকালে যাত্রী হয়, আসতে হয়, মানে একটা আর একটু পরে বাজবে জাম, 3-4 ঘন্টা সময় লেগে যাবে। মাত্র 5 বছর আগে পুনর্নির্মাণ করা হয়েছিল মহাসড়কটি। প্রতি কিলোমিটার ব্যয় হয়েছিল প্রায় 4 কোটি টাকা। যানবাহন চলাচলের জন্য ইদানিং ছোটখাটো কিছু মেরামত করা হচ্ছে, কিন্তু এলাকার লোকজন বলছেন এতে দুর্ভোগ কমে না, বরং বাড়ে। বাংলাদেশের ভিতরে ভয়ঙ্করতম রাস্তা যতগুলো আমি দেখছি, তার ভিতরে অন্যতম। পিসির বদলে আপনার এই পুরা মোবিল আর আলকাতরা দিয়ে গেছে। রাস্তা তৈরি করতে যে মানে সঠিক পিচ পাথর দরকার ছিল, এগুলো দেখা যাচ্ছে সেভাবে ব্যবহার করা হয়নি। রাস্তা করেছে তো মানুষের ক্ষতি করার জন্য। যদি সরকার চাচ্ছে যে ভালোভাবে রাস্তাটা করে, লোকজন যদি কোনো অসুবিধা না চায়, তাহলে তো রাস্তাটা ভালো করে করতো। 130 কোটি টাকা ব্যয় যখন শুরু হয়, তখন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তাপসী দাস। আর পুনর্নির্মাণের ইতি টানেন আরেক নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ। 2 সহকর্মীর সময় কাজের নানা অনিয়মের তথ্য তুলে ধরেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। সমস্যাটা মাটির জাস্ট করতে না পারা এবং ট্রাফিক ভলিউমটা জাস্ট করতে না পারা, দুদিকেই দুর্বলতা ছিল। লাইবিলিটি অবশ্যই আমাদের ডিজাইন সেকশন প্লাস কনস্ট্রাকশন দুই দিকেই আছে। তবে মহাসড়কটি পুনর্নির্মাণে এবার আগেভাগে কাজ শুরু করেছে বলে দাবি সড়ক বিভাগের। এবার 160 কোটি টাকা নয়, তাদের চাহিদা 100 কোটি টাকা। 1 কিলোমিটার সড়ক ঠিক করতে 4 কোটি, 33 কিলোমিটার সড়ক ঠিক করতে 130 কোটি। কি বিপুল ব্যয়! অথচ সেই মহাসড়কটি টেকেনি 5 বছরও। তৎকালীন সড়ক বিভাগে যারা দায়িত্বে ছিলেন ফুলে ফেঁপে তারা যেমন ঢাউস হয়েছেন, তেমনি আবারও যাতে এই সড়কটি সংস্কার করতে হয় তার ব্যবস্থাও করে রেখে গেছেন। এবার এই মহাসড়ক সংস্কারের জন্য ব্যয় ধরা হয়েছে 100 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এই 100 কোটি টাকার মহাসড়ক আবার খারাপ হবে কবে? কনক রহমান, 71, খুলনা। দর্শক, খুলনা সাতক্ষীরা মহাসড়কের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? যে সড়কটির কথা জানাচ্ছিলাম দর্শকদেরকে, এত দ্রুত চলার অযোগ্য কেন হয়ে পড়লো, কি বলছে সংশ্লিষ্টরা এই বিষয়ে? আর খুলনার এই মহাসড়কটি পুনর্নির্মাণের বিষয়ে কেসিসি কর্তৃপক্ষের তরফ থেকে আপনি কি কি তথ্য পেয়েছেন জানাবেন। ধন্যবাদ লাবণী। আমি দাঁড়িয়ে আছি খুলনার প্রবেশদ্বার 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা মহাসড়ক। এই মহাসড়কে 5 বছরও টিকলো না 130 কোটি টাকার খুলনা সাতক্ষীরা এই মহাসড়কটি। গত 5 বছর আগেই এটি 130 কোটি টাকা দিয়ে 33 কিলোমিটার পথ ঠিক করা হয়েছে। নতুন করে তারা ঠিক করার ওখানে দাঁড়িয়ে থাকতে হয় যানবাহনে, লোকজনের ভোগান্তি। এই ভোগান্তি তৈরি করতে এই যানবাহনগুলো শুরু করেছে, যে তারা বলছে যে এই যানবাহনের কারণে তারা কিছুই করতে পারছে না। মাঝে মাঝে কিছু কিছু কাজ করে, কিন্তু তারা কাজের কোনো সুবিধাই পায় না স্থানীয় লোকজন। 2018 সালে কাজটি
নির্মাণের কাজ শুরু করেন 130 কোটি টাকার, 2020 সালে শেষ করেন। এখন 2025 সাল, অতি দ্রুত এই কাজটি এমন পরিস্থিতি হয়েছে মানুষ যেতে পারে না, বৃষ্টির সময় কোনোভাবেই যাওয়া সম্ভব না এই রাস্তা দিয়ে। তারপরে মানুষ বাধ্য হয়ে একটাই পথ, সেই পথ বেছে নিয়েছেন। আজ সকালেই আমরা দেখতে পেয়েছি এখানে ভোর 4টার সময় একটা গাড়ি নষ্ট হয়ে গেছে। সেই গাড়িটা যশোর কেশবপুর থেকে আসছে, কিন্তু এখানে এসে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যেতে পারে না। স্থানীয় লোকজন বলছে যে এই যে গত 5 বছরে কাজ করেছিল, সেই প্রতি কিলোমিটার কার্ভ রেট ধরা হয়েছিল 4 কোটি টাকা প্রতি কিলোমিটার। যানবাহন চলাচলের জন্য ইদানিং ছোট কিছু কাজ মেরামত করা হয়, কিন্তু এলাকার লোক বলছেন এতে দুর্ভোগ কমে না, দুর্ভোগ বাড়ে। খুলনা সড়ক বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন এটি নির্মাণের সময় ভয়াবহ অনিয়ম হয়েছিল। 130 কোটি টাকা যখন শুরু হয়, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দায়িত্বে ছিলেন তাপসী দাস। এবার বৃষ্টিতে ক্ষতিপূরণ স্বরূপ 160 কোটি টাকা নয়, এবার বৃষ্টিতে ক্ষতিপূরণ স্বরূপ তারা 100 কোটি টাকার বাজেট করেছে। কিন্তু স্থানীয় লোকজন বলছে এত বাজেট আসছে, বাজেট যায়, কিন্তু এই অনিয়ম দুর্নীতি কোনোভাবেই শেষ করা যাচ্ছে না। আমাদের ভোগান্তি রয়ে যায়। এখানে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে। আপনি একটু দর্শক ওই জ্যামের অবস্থাটা দেখুন। এখানে মিনি বাস ট্রাক মালিক সমিতি থেকে 5 জন করা হয়েছে, যারা এখানে শুধু পাহারা দেয় এবং বা তাদেরকে গাড়ি ঘোড়া সরিয়ে দেয়, তাও তারা পারছে না। অবস্থা খুবই ভয়াবহ। যে রাস্তাটা দিয়ে ভোমরা বর্ডার এবং অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে, অনেক চলাচল করে। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই এ বিষয়ে যদি প্রশাসন আর কোনো পদক্ষেপ নেয়, আমরা নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বেহাল অবস্থা।